হ্যালো ফ্রেন্ডস, সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায় দিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য। সম্পূর্ণ মামলার প্রেক্ষাপট অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের খবর, অর্ডার, নোটিফিকেশান বিস্তারিত প্রতিনিয়ত জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লিউবি কন্ট্রাকচুয়াল, যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য। 9 মে 2024 সালে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিলেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। পাশাপাশি রাজ্য সরকারকে মামলাকারীদের 7% সুদ সমেত গ্র্যাচুইটি দেওয়ার নির্দেশ দেন। কিন্তু রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে গিয়ে আপিল করে বলেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা সাম্মানিক ভাতা পান, তারা সরকারি কর্মী নন, তারা কোনোভাবেই গ্র্যাচুইটি পেতে পারেন না। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সিঙ্গেল বেঞ্চের বিচারপতির রায়ের সপক্ষে রাজ্য সরকারের যুক্তিকে খণ্ডন করে জোরালো সওয়াল করেন। দুই পক্ষের সব যুক্তি শোনার পর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তারা বলেছেন, আইসিডিএস প্রকল্প সারা দেশে এক ও অবিভাজ্য। এই প্রকল্পে কাজ করা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আসলে রাজ্য সরকারের কর্মী হিসাবে গণ্য হন। তাদের যে সম্মানই দেওয়া হয় সেটাই মূলত মজুরি হিসাবে ধরা হয়, তাই অবসরের পর তারা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। উচ্চ আদালতের এই রায়ের ফলে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সুবিচার পেলেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হলেন।